আজকের 16 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো ভুতুড়ে সাইকেল। তাহলে চলো মেন ঘটনায় আসি। সুমন ছিল একদম সাধারণ একটা ছেলে। কলেজের পড়াশুনো, বন্ধুদের সঙ্গে আড্ডা আর মাঝে মাঝে রাত জেগে সিনেমা দেখা, এইসব নিয়েই তার জীবন। তবে একদিন একটা ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। সেদিন বিকালে সে পুরনো জিনিসপত্রের দোকানে একটা সাইকেল দেখতে পেল। সাইকেলটা অদ্ভুত ছিল, একটা পুরনো ডিজাইনের কালো রঙের সাইকেল। রিংগুলো কেমন চকচক করছিল, আর হ্যান্ডেলের একপাশে একটা ছোট্ট ঘন্টা ছিল, যা খানিকটা মরচে ধরা। এরপর সে দোকানদারকে জিজ্ঞেস করায় দোকানদারটি বলল, এই সাইকেলটা কিনতে যাচ্ছ বাবা? এটা খুব পুরানো, তবে বেশ মজবুত। সুমন সাইকেলটা একটু পরীক্ষা করলো, সব ঠিকঠাকই মনে হলো। দামও খুব বেশি নয়, তাই সে সাইকেলটা কিনে নিল। কিন্তু সে জানতো না এই সাইকেল তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। সাইকেলটা কেনার প্রথম দিনই কিছু অদ্ভুত ব্যাপার ঘটল। সুমন রাতে যখন ঘুমোতে গেল, তখন বারান্দা থেকে একটা ঘন্টার আওয়াজ শুনতে পেল। সে উঠে বাইরে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। সাইকেলটা ঠিক যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে। এরপর মনে মনে ভাবতে লাগলো, হয়তো বাতাসে ঘন্টাটা নড়ে গেছে। ততপর কিছু না ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন রাতে আবারও ভয়ঙ্কর কিছু ঘটল। সুমন ঘুমিয়েছিল, হঠাৎ মনে হলো কেউ যেন তার কানের গোড়ায় কিছু একটা বলছে। চল আজ ঘুরতে যাই। সে আতঙ্কে ঘুম থেকে উঠে পড়ল। ঘরের ভিতরে কেউ নেই, কিন্তু বারান্দায় সাইকেলটা একা একা নড়ছিল। সুমনের গা শিউরে উঠল। সে আলো জ্বালিয়ে সারা রাত জেগে রইল। পরের দিন সকালে সে ভাবল হয়তো এগুলো তার মনের ভুল। কলেজে যাওয়ার সময় সে সাইকেলটা নিয়ে বের হলো, কিন্তু রাস্তার মোড়ে এসেই সাইকেলটা নিজে থেকেই গতি বাড়াতে শুরু করলো। সুমন ব্রেক টিপে থামানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই থামছিল না। মনে হচ্ছিল কেউ পিছন থেকে চালিয়ে দিচ্ছে। সুমনের বুক কেঁপে উঠল। সে আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তখনই হঠাৎ পিছন থেকে কারোর গলা শোনা গেল। কোথায় যাচ্ছিস সুমন? এবার তোকে নিয়ে যাব। সুমন তাকিয়ে দেখলো সাইকেলের ছায়ার পাশে আর একটা ছায়া, একটা অদৃশ্য উপস্থিতি তার পিছনে বসে আছে। সুমন আতঙ্কিত হয়ে সাইকেল থেকে লাফ দিল। সাইকেলটা কয়েক ফুট সামনে গিয়ে একাই থেমে গেল। সে কোনো মতে সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে এসে সুমন তার এক বন্ধু রাজীবকে সমস্ত কথা বলল। তখন রাজীব বলল, দোস্ত, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, চল দোকানদারের কাছে যাই। দোকানে গিয়ে তারা বৃদ্ধ দোকানদারকে সমস্ত কথা বলল। এরপর বৃদ্ধ দোকানদার গভীর কণ্ঠে বলতে লাগলো, আমি তোকে এটা বিক্রি করতে চাইনি, কিন্তু তুই নিজেই কিনলি। এই সাইকেলটার মালিক ছিল মৃণাল। এক রাতে সাইকেল চালিয়ে সে হারিয়ে যায়, কেউ তার খোঁজ পায়নি। তবে মাঝে মাঝে মাঝরাতে এই সাইকেলের ঘন্টা বাজতে শোনা যায়। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, আপনি এটা ফেরত নিন, আমি আর আমার কাছে রাখবো না। বৃদ্ধ মাথা নাড়ল আর বলল, এটা ফেরত নেওয়া যাবে না, এখন এটা তোর সঙ্গী হয়ে গেছে। এরপর সুমন কিছু না বলে সাইকেলটা নিয়ে বাড়ি ফিরে এলো। সেই রাতে সুমন দরজা জানলা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ঠিক রাত 12টায় আবার সেই শব্দ। এবার সে অনেকটাই ভয় পেয়ে গেল। সে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলো সাইকেলটা নিজে থেকেই বারান্দায় নড়ছে। তারপরই বাতাসে একটা
ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, চল আজ ঘুরতে যাই। আর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। এরপর সুমন এক বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে তার পরিবারের লোকেরা তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখলো, কিন্তু একটা জিনিস উদা হয়ে গেছিল, সেই সাইকেলটা। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।